আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আর তাদরিস অনলাইন মাদ্রাসার প্ল্যাটফর্ম থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, ফেসবুক, ইউটিউব, ওয়েবসাইট, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ, আর তাদরিস অনলাইন মাদ্রাসা অনেকগুলো কোর্স আপনাদের সামনে নিয়ে এসেছে। আর আমি মোহাম্মদ কামরুল হাসান আপনাদের খেদমতে হাজির হয়েছি হেদায়েতুন নাহ কিতাব নিয়ে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এখন আমার এই ভিডিওটি দেখতেছেন, যেহেতু আমাদের এটা প্রথম ভিডিও, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সব থেকে বড় কথা হলো, আমাদের হেদায়েতুন নাহ পুরো কোর্সটা শেষ করে, পুরো রেকর্ড শেষ করে আমি এই ভিডিওটি করতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের পুরো হেদায়েতুন নাহ ক্লাস শেষ। তো আপনারা যারা আমাদের কোর্সটি করবেন তারা অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আত্মাদেশ অনলাইন মাদ্রাসা ওনাদেরকে বলা হয়েছে ওনারা যাতে করে এখান থেকে 4-5টা ভিডিও আপনাদের জন্য পাবলিক করে রাখে, যাতে করে আপনারা দেখে সিদ্ধান্ত নিতে পারেন এই কোর্সটা আপনার প্রয়োজন কিনা। তো অবশ্যই আপনারা পেয়ে গেছেন, কয়েকটি ভিডিও অবশ্যই পাবলিক করা হয়েছে। তো সেগুলো আপনারা দেখে নেবেন, দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে এই কোর্সটা আপনার দরকার কিনা। এখন এই ভিডিওটি যারা দেখতেছেন সবার কাছে আন্তরিকতার সাথে বলতেছি যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে হেদায়েতুন নাহ কোর্সটা আপনার জন্য কতটুকু প্রয়োজন। তো প্রথমত যেটা বলতেছি যে ইলমুন নাহু, আমরা যারা বাংলা ভাষাভাষী আছি আমরা জানি যে বাংলা ভাষায় কিছু ব্যাকরণ আছে। যারা ইংরেজি সম্পর্কে ভালো জ্ঞান রাখি আমরা জানি ইংরেজিতেও কিছু আপনার ব্যাকরণ রয়েছে। প্রত্যেকটা ভাষার স্বতন্ত্র ব্যাকরণ রয়েছে, তেমনিভাবে আরবি ভাষারও ব্যাকরণ রয়েছে। কোনো ব্যক্তি যদি আরবি ভাষা ভালো করে শিখতে চায়, আরবি কোরআন এবং হাদিস ভালো করে জানতে চায়, তাহলে অবশ্যই তাকে আরবি ব্যাকরণ সম্পর্কে জানতে হবে। যে কোনো ভাষা জানার জন্য দুইটা বিষয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো ইলমুল লুগা, মাআনিল লুগা, অর্থাৎ কোনো শব্দের অর্থ জানা, ভোকাবুলারি যেটাকে বলা হয়। তো আপনি একটা বিষয়, যে কোনো একটা ভাষা শিখতে হলে আপনাকে প্রথমত সে ভাষার যে মূল অর্থ আছে, সেই শব্দের মূল অর্থগুলো আপনাকে বাংলায় জানতে হবে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আল কালিমা শব্দের অর্থ কি, লফজন শব্দের অর্থ কি, আকালা অর্থ কি, হ্যাঁ, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো যে কোনো ভাষা জানার আগে তাদের লুগাত, এটা আমাদের বাংলা ভাষা আমাদেরকে জানতে হবে। এরপরে আপনি যদি ইংরেজি ভালো পারেন, আপনি ওই আরবি বিষয়গুলোকে আপনার ইংরেজিতে কমপক্ষে জানতে হবে। তো এই ভাষা যদি কেউ জানা থাকে, এরপরে সে যদি ওই ভাষার ব্যাকরণটা ভালো করে জানে, তাহলে তার জন্য আরবি শেখা একেবারেই সহজ হয়ে যায়। আরবি শিখতে গেলে আরবি ব্যাকরণ লাগবে, ইংরেজি শিখতে গেলে ইংরেজি ব্যাকরণ লাগবে। যেমন আমি আপনাদেরকে বলি যে আরবি শেখার ক্ষেত্রে আমার কি দরকার। দেখেন, আমরা যারা এখন এখানে ভিডিওটি দেখতেছি আমরা অবশ্যই জানি যে আরবি ব্যাকরণের 3টা বিষয় নিয়ে কথা হয়ে থাকে, এসএম, ফেল, হরফ। আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আপনারা যারা কোর্সটি করেন তারা পাবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন এসএম, ফেল, হরফ, যেমন আপনারা যারা ইলমুন নাহু শিখতে এসেছেন মোটামুটি অনেক ইলমুস সরফ সম্পর্কে ধারণা রাখেন। তো ইলমুস সরফ আপনি পারেন এটা কখন বুঝবেন? ইলমুস সরফ আপনি পারেন তখন বুঝবেন যখন একটা সিগা, অর্থাৎ একটা ফেল, একটা ভার্ব নিয়ে যখন আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে এই বিষয়গুলো আমার জানার দরকার। যেমন মনে করেন সূরা ফাতিহা যে না আবুদু আছে, তো আমরা যে না আবুদু নিয়ে কথা বলি, না আবুদু, তো আপনি ইলমুস সরফ পারেন, আপনার ইলমুস সরফ জানা আছে, আপনি কখন বুঝবেন? যখন এইটার আপনি তাহকিকটা পারবেন। তো তাহকিক আপনি কিভাবে পারবেন? আপনি জানেন যে এটার ভিতরে এই সিগাটা কি, এটার বহস কি, এটার বাব কি, এটার মাজদারটা কি। আপনি সরফ তখনই পারবেন যখন একটা ফেল, সরফ তো মোটামুটি ফেল নিয়ে কথা বলে এবং ইসমে মুশতাক যেগুলো আছে, ইসমে ফাইল, ইসমে মাফউল, সেগুলো নিয়ে কথা বলে। তো আপনি যখন জানবেন যে না আবুদু শব্দটা, না আবুদু শব্দটা এটার সিগা হলো জমা মুতাকাল্লিম, বহস ইসবাত ফাইলে মুদারে মারুফ, বাব আবাদা ইয়াবুদু মানে নাসারা ইয়ানসুরু, মাজদার। এখন আপনার এটা কোন মাজদার থেকে, অর্থাৎ এটা কোন এসএম থেকে গঠিত হয়েছে সেটা আপনাকে জানতে হবে, যেটাকে বলা হয় মাজদার। এটা আল ইবাদাতু মাজদার থেকে গঠিত হয়েছে, তাহলে আল ইবাদাতু।
এরপরে মাদ্দা মানে হলো মূল অক্ষর। তো মাদ্দা এখানে মূল অক্ষর হলো নুনটা। তো আপনার ফেলে মোজারের যে আলামতে মোজারে 4টা আছে তার ভিতরে নুন একটা, তো নুনটা হলো আলামতে মোজারে, মূল অক্ষর হলো আইন বা দাল। জিন্স, জিন্স এখানে মূল অক্ষরের ভিতরে কোনো এক জাতীয় 2 হরফ নাই এবং হরফিল্লাত আলিফ ইয়ে নেই, এই জন্য এটাকে বলা হবে জিন্সে সহিহ। এরপর মাউজুন বিহি হলো, আমরা সরফের ভিতরে আপনারা শিখে থাকবেন, সরফে যে সগির আপনারা টানে নাসরাইয়ান শুরু, অর্থাৎ যেটার মাধ্যমে সরফে সগির টানা হয়। এখন আমি তো আপনাকে সরফ শিখাচ্ছি না, জাস্ট আমি বলতেছি যে আপনার সরফ আপনি কখন পারবেন ইলমুস সরফ, এই বিষয়গুলো জানলে। তো এখানে একটা আছে মাউজুন বিহি, মাউজুন বিহিটা নাবুদুল, মাউজুন বিহি হলো নানসুরু। মানায় মাজদার, অর্থাৎ যে মাজদার আছে, ইবাদত মানে হলো ইবাদত করা, মানায় মাজদার হলো ইবাদত করা। আর মানা, মূল মানা না আবুদু অর্থ কি, এটা ফেলে মুজারে যেহেতু, তাহলে এটার ভিতর অর্থ হাল এবং বর্তমানের অর্থ দিবে। হাল বর্তমান অথবা ভবিষ্যতের অর্থ দিবে, মুস্তাকবেল মুস্তাকবেল। তো না আবুদু অর্থ হবে আমরা ইবাদত করি বা করব, তাহলে আমরা ইবাদত করি। আর যদি শব্দের ভিতরে তালিল হয়, তো তালিল হলে যেমন একটা তালিল হলে আপনার সরফ শেখার জন্য তালিল, যেমন কলা মূলত ছিল কওয়ালা। তো হরকতযুক্ত ওয়াউইয়া জবরের পর হলে ওয়াউইয়া টালিফ হয়ে যায়, কলা, কওয়ালা থেকে কলা হয়েছে, বাইয়া থেকে বাগা হয়েছে, তাহলে আপনাকে তালিল জানতে হবে। তো আপনি যে মিজান মুনসাহিব, যেটা আপনারা জানেন মিজান ও মুনসাহিব তালিল, হ্যাঁ, ইলমুস সিগা যেগুলো জানেন, তো এই বিষয়গুলো আপনি জানবেন। এই কয়টা বিষয় জানলেন, আপনার সিগা জানতে হবে, বহজ, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানায় মাজদার, মাউজুন বিহি, মানা। হ্যাঁ, তো এই বিষয়গুলো যখন আপনি জানবেন তখন আপনার ইলমুস সরফ ক্লিয়ার। তখন একটা ভার্ব আসলে, একটা ফেল আসলে আপনি কিভাবে অনুবাদ করবেন। যেমন নাসার অর্থ সে সাহায্য করলো, কদ নাসারা সে সাহায্য করেছে, কানা নাসারা সে সাহায্য করেছিল, তারপর আপনার কানা ইয়ানসুর সে সাহায্য করতেছিল, লা আল্লাহ নাসারা সম্ভবত সে সাহায্য করে, তারপর লাইতামা নাসারা যদি সে সাহায্য করত। এই যে একটা পরিবর্তন, সেটা আপনি ইলমুস সরফ শিখবেন। আলহামদুলিল্লাহ আমরা ইলমুস সরফ শিখাই। আমাদের সাথে যোগাযোগ করলে আত্মাদিস অনলাইন মাদ্রাসায় ইলমুস সরফের আপনার কোর্স আছে। তো এগুলো যদি আপনারা করেন তাহলে আশা করি ইলমুস সরফ আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি যখন ইলমুস সরফটা পারবেন, তাহলে একটা ফেল আসলে তার অনুবাদটা কিভাবে হবে সেটা আপনার শেখা হবে। আর ইলমুন নাহুতে আপনাকে একটা বাক্য কিভাবে গঠন করতে হয়, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা বাংলায় করার জন্য আমাকে আমি ভাত খাই 3টা শব্দের প্রয়োজন হয়েছে। তো আরবিতে যখন আপনি আনবেন আনা, ভাত রোজ, খাই হলো কি আলাকলু মাজার থেকে খাই, তো আমি ভাত খাই, এটাকে যখন আপনি মানে বাংলা থেকে আরবি করবেন, তো ওইখানে কিছু রুলস আছে, একসাথে যুক্ত করতে হলে কিছু নিয়ম আছে। তো এই নিয়মগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, ভালো করে শিখতে হবে। যেমন মনে করেন আপনি যেহেতু আপনি আরবি ব্যাকরণ শিখে কোরআন এবং হাদিস বুঝবেন। এখন কোরআন এবং হাদিসে এখন আধুনিক কিতাবাদিতে যদিও জের জবর পেশ দেওয়া আছে, কিন্তু পূর্বে এগুলো ছিল না। তো আপনার পূর্বের যেই নুস্কাগুলো আছে, যে কিতাবাদিগুলো আছে, সেইগুলোতে জের জবর পেশ দেওয়া থাকে না। তো সেই জের জবর পেশ ছাড়া আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমাদের কিন্তু জের জবর পেশ ছাড়াই পড়তে হয়। তো এখন কোথায় জের হবে, কোথায় জবর হবে, কোথায় পেশ হবে, এই বিষয়গুলো আপনার ইলমুন নাহু আলোচনা করবে। আর ইলমুস সরফ কি আলোচনা করে সেটা বলেছি। এখন যারা আপনারা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডের আছেন, আলহামদুলিল্লাহ এখন অনলাইন মাধ্যমে আপনারাও শিখতে পারেন। আরবি ব্যাকরণ শিখতে, কোরআন হাদিস শিখতে যে মাদ্রাসায় পড়া লাগবে বিষয়টা এরকম না। আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমেও ইচ্ছে করলে কোরআন এবং হাদিস বুঝতে পারবেন। আর এইটা বোঝার জন্য অবশ্যই আপনাকে আরবি ব্যাকরণ শিখতে হবে। আর আরবি ব্যাকরণ শিখতে হলে তো অবশ্যই একটু কষ্ট করতে হবে, ধাপ বাই ধাপ আপনাকে শিখতে হবে। যেমন আমি সাপোজ বলি, যেমন জের জবর পেশের জন্য কেন পরিবর্তন হয়ে যায়। যেমন মনে করেন আমি বললাম যে আল্লাহ 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 বললাম, ঠিক আছে। এখন আল্লাহ আল্লাহ ফি আসহাবি একটা হাদিস আছে, আপনারা জানেন, মোটামুটি সবারই জানার কথা, যেহেতু এটা আমাদের জুমার খুতবায় বেশিরভাগ খতিব সাহেব বলে থাকেন, আল্লাহ আল্লাহ আসহাবি। এখন এই আল্লাহ আল্লাহ জবর হয়েছে, আমি তো এখানে পেশও দিতে পারতাম, জেরও দিতে পারতাম, জবর দিলে অনুবাদ কি হবে, আল্লাহ আল্লাহ মানে তোমরা আল্লাহকে ভয় করো, ফি আসহাবি আমাদের সাহাবীদের সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো, ঠিক আছে। মানে সাহাবীদের সম্মান ভালো করে রক্ষা করবে, সাহাবীদের নিয়ে কোনো সমালোচনা করবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছে আল্লাহ আল্লাহ। তো যখন দুইটাকে জবর দেওয়া হয়েছে এটাকে, তখন এটা আমরা ইনশাআল্লাহ সামনে পাবো। হেদায়াতুন কিতাব আছে তাহজির মাফুল বিহি এর ফেলকে হযফ করার একটা স্থান। যখন একটা শব্দকে দুইভাবে উল্লেখ করা হয় তখন একটা ইত্তাকু একটা ফেল উজ্জ থাকে, ঠিক আছে।
তো আল্লাহ আল্লাহ মানে কি, তোমরা আল্লাহকে ভয় করো ফি আসহাবি, আমার সাহাবিদের ব্যাপারে। এখন এখানে আপনি আল্লাহ আল্লাহ লিখেছেন, যদি আমি একটা এখানে আল্লাহ আল্লাহ লিখতেন তখন অনুবাদটা কি হয়ে যেত? এখানে আবার আল্লাহ আল্লাহ যেহেতু দুইবার এসেছে, তো দুইবার আসলে সেটাকে মুআক্কাদ তাকিদ বলা হয়, দৃঢ়ভাবে বোঝানোর জন্য, শক্তভাবে বোঝানোর জন্য। তাহলে এখানে আল্লাহ আল্লাহ যদি আল্লাহ আল্লাহ দিতাম তাহলে তো কি আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবিদের ক্ষেত্রে আল্লাহ। তা আমাদের সাহাবিদের ক্ষেত্রে আল্লাহ কি, এটা হবে অনুবাদটা এইভাবে। আর যখন আপনি বলবেন আল্লাহ আল্লাহ, তার মানে তুমি আল্লাহকে ভয় করো আমার সাহাবিদের ব্যাপারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে আল্লাহ আল্লাহ দিয়ে আমরা কিন্তু আল্লাহ আল্লাহ দিলে একরকম হবে, আল্লাহ আল্লাহ দিলে অনুবাদটা আরেক রকম হয়ে যাবে। তো আপনি এখানে কি দিবেন, আপনার বাক্যের অবস্থানটা কি হবে? যদি আপনি ইলমুন নাহু না জানেন তাহলে কিন্তু পারবেন না। আমরা জানি যে ইলমুন নাহু, আমি যেহেতু ইলমুন নাহু আপনাদেরকে হেদায়েতুন নাহু পড়াবো, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে একটু কথা বলতে হবে। আমরা জানি ইলমুন নাহুর উৎপত্তি অনেকেই জানি না, আবার অনেকেই জানি। আপনার নুজহাতুল আউলিয়া একটা কিতাব আছে, ওই কিতাবের ভিতরে বিষয়গুলো উল্লেখ হয়েছে। আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানে একজন তাবিঈ ছিলেন আবুল আসওয়াদ আদ-দুআইলি রহিমাহুল্লাহ। উনি 68 অথবা 69 হিজরিতে ইন্তেকাল করেছে, দুইটা মত আছে। তো উনার মাধ্যমে কিন্তু ইলমুন নাহু, যদি বলে ইলমুন নাহুর উদ্ভাবক কে, তখন কিন্তু ওই আবুল আসওয়াদ আদ-দুআইলি রহিমাহুল্লাহর কথাটাই আমাদের সবার মাথায় চলে আসে। তো আমরা জানি যে ওই সময়ের একটা কাহিনী আছে, যে দুইটা কাহিনী পাওয়া যায় নুজহাতুল আউলিয়া কিতাবে উল্লেখ আছে। তো আপনার যেমন একটা আয়াত আছে যেটা যে ইন্নাল্লাহ, তো সেই সময়ের ঘটনা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে আপনার একজন বেদুইন, সে আয়াতটা এভাবে পড়তেছিল যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি পড়ছিল, মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, ঠিক আছে। তো যখন ইন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি উনি পড়েছেন, তখন এটার অনুবাদটা অনেক মারাত্মক আকারে ভুল হয়ে যায়। যেমন এখানে মিন হরফে জর, আল মুশরিকিনা মাআতুফ আলাইহি, এগুলো আপনারা যারা ইনশাআল্লাহ সামনে শিখবেন, আমাদের আলোচনাগুলো সব হেদায়েতুন নাহুতে আছে। ওয়া রাসূলিহি, এখন এই মুশরিকিনাকে ধরা হবে মাআতুফ আলাইহি, ওনার নিয়ম অনুযায়ী মাআতুফ আলাইহি, আর ওয়া হরফে আতফ, আর রসুলি হলো মাতুফ। হ্যাঁ, তাহলে অনুবাদটা কি হয়? মাতুফ আলাইহি, মাতুফটা একই হুকুমে থাকে, আমাদের আলোচনাগুলো আছে। তাহলে অর্থ হবে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত, ঠিক আছে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত, মিনাল মুশরিকিন, মুশরিকদের থেকে মুক্ত, অর্থাৎ আল্লাহ তাআলা মুশরিকদের কোনো জিম্মা নিবেন না, তারা জাহান্নামী, ঠিক আছে। মুশরিকদের থেকে আল্লাহ তাআলা মুক্ত, ওয়া রাসূলিহি, এবং তার রাসূল থেকে, নাউযু বিল্লাহি মিন যালিক, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের থেকে এবং তার রাসূল থেকে মুক্ত, নাউযু বিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুক্ত। তাহলে অনুবাদটা কত বিকৃত হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মা নিতে চাচ্ছেন না, তিনি মুশরিকদের থেকে যেভাবে মুক্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেভাবে মুক্ত, নাউযু বিল্লাহি মিন যালিক। এই যে একটা আয়াত পড়েছিলেন, তো তখন তো জের জবর দেওয়া ছিল না, আমরা জানি। হাজ্জাজ বিন ইউসুফ এসে কোরআনের ভেতরে জের জবর পেশ এগুলো লাগিয়েছেন। তো যখন এইভাবে পড়েছে, তো সেটা আবুল আসওয়াদ আদ-দুআইলি উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একে গিয়ে বললো যে এইভাবে পড়তেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তাহলে আমাদের উচিত যে কিছু নিয়ম কানুন তৈরি করা, যে নিয়ম কানুনের মাধ্যমে জানা যাবে যে আসলে জের হবে না জবর হবে। যেহেতু জের জবরের মাধ্যমে অর্থ চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা আমাদের কেন জের হবে, কেন জবর হবে, কেন পেশ হবে, এগুলো আমাদের জানা দরকার। কারণ জানা না থাকলে কিন্তু আমি উল্টো পাল্টা জের জবর পেশ দিব, অনুবাদ কিন্তু বিকৃত হয়ে যাবে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন কোরআনে তো জের জবর দেওয়া আছে, হাদিসে তো জের জবর দেওয়া আছে, কিন্তু এই বিষয়গুলোর যে মানে প্রকৃত অর্থটা কি হবে, মূল অর্থটা কিভাবে হবে, যে আমি যদি জবর দিই তাহলে এই অর্থটা হবে, আমি যদি জের দিই তাহলে এই অর্থটা হবে, আমি যদি পেশ দিই তাহলে এই অর্থটা হবে। তো এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তাহলে হাদিস এবং কোরআন নিয়ে যারা অ্যানালাইসিস করতে চাই, আরবি কিতাবাদি ভালো করে যারা পড়তে চাই, তাদের অবশ্যই অবশ্যই ইলমুন নাহু জানা লাগবে। তো ইলমুন নাহু জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইলমুন নাহুর বিষয়গুলো ভালোভাবে পারদর্শী হতে হবে। তো এই জন্য কিন্তু আমাদের কোর্সের আয়োজন। হ্যাঁ, দেখেন তারপরে কি হয়েছে নিয়মটা। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন উনি, তো এটা তারকিবটা কিভাবে হবে, তারকিবটা আমরা এখন না বলি, আপনারা এমনি পারবেন ইনশাআল্লাহ। তারপরে বলে দিই এক নজর, আমি তারকিব না করেও, এখানে মূলত হবে রসুলুহু অথবা রসুলাহু। তো সেটা এখানে মানে এটা আপনার আথু হবে, এই মাতু আলাইহি হবে, এটা আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার রসুল, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুল মুশরিকদের থেকে মুক্ত। অর্থাৎ আল্লাহ মুশরিকদের জিম্মা নিবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুশরিকদের জিম্মা নেবেন না। তাহলে এটা হবে লফজে আল্লাহ হবে মাতুফ আলাইহি, আর এই অংশটা হবে মাতুফ। মাতুফ আলাই মাতুফ মিলে ইন্নার এসেম, আর বারিগুন এটা শিবে ফেল, তার ভেতরের জমির ফাইল মিনাল মুশরিকিন মুতাআল্লাক, শিবে ফেল ফাইল মুতাআল্লাক মিলে লফজে আল্লাহ মানে ইন্নার খবর, ইন্না তার এসেম খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এখানে আবার আমরা এই আমাদের হেদায়তুন নিয়মই আছে যে হরফে মুশাব্বাহুল ফেলের এসএম এর উপরে যদি কোনো কিছুকে আতফ করা হয়, আমরা জানি হরফে মুশাব্বাহুল ফেল তার এসএম কে নসব দেয় আর খবরকে রফা দেয়। তো যদি ওই মানে হরফে মুশাব্বাহুল ফেলের উপরে কোনো কিছুকে আতফ করা হয় তাহলে রফা এবং নসব উভয়টা দিয়ে পড়া যায়। তো এখানে রসুল্লাহ রসুলু উভয়টা দিয়ে পড়া যাবে, যে নিয়মগুলো আমরা সামনে ইনশাল্লাহ শিখবো আস্তে আস্তে। তো এখন এটা বলার পর এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একটা মানে চিন্তায় পড়ে গেল যে তাহলে কি হবে, আমরা কি করতে পারি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি তোমাকে কিছু নিয়ম বলে দিচ্ছি। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বলেছিল যে আল কালিমাতু সালাসুন, কালিমা তিন প্রকার হবে, ইসমুন ওয়া ফাইলুন ওয়া হরফুন। এভাবে বলতে 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 গিয়ে তারপর বলছে যে কুল্লু ফাইলিন মারফুউন ওয়া কুল্লু মাফউলিন মানসুবুন ওয়া কুল্লু মুদাফিন ইলাইহি মাজরুরুন। ঠিক আছে, তো এই যে নিয়মগুলো বলার পরে আবুল আসওয়াদ আদ-দুআইলিকে বলছে যে উনহু, তুমি এরকম নিয়ম প্রণয়ন করো। উনহু, তুমি এরকম নিয়ম প্রণয়ন করো। এই যে উনহু অর্থাৎ নিয়ম প্রণয়ন করো, এই যে আপনার বলেছে এই যে উনহু শব্দটা বলেছে আলী রাদিয়াল্লাহু আনহু, এই যে ওনার মুখ দিয়ে যে নুন হা ওয়াও এর মাধ্যমে যে একটা শব্দ বের হয়েছে, এই জন্য মূলত ওই এই মানে এই শাস্ত্রটাকে, এই ফন্টটাকে ইলমুন নাহু বলা হয়, নাহুর ফন্ট যেহেতু। তাহলে আমরা বলতে পারি যে এই নাহুর যে মূল আমাদের যে সূত্রগুলো আছে এগুলো আবুল আসওয়াদ আদ-দুআইলির মাধ্যমে এসেছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এটা শুরু করে দিয়েছিলেন। এরপরে আরো কিছু আছে, যেমন বলছে ইকসিদিন নাহওয়াহু, তুমি ইচ্ছা করলে এভাবে আরো নিয়ম কানুন লিখতে পারো, তুমি আরো ইচ্ছা করলে এভাবে, এই অনেকগুলো শব্দ এরকম মানে আপনার ইতিহাসের কিতাবে পাওয়া যায়। এরপরে আপনার আরেকটা কাহিনী আছে, সেটা আপনাদের অনেকেরইও জানা, কাহিনীটাও আমি একটা কিতাবে পড়েছি সরার ভিতরে হেদায়াতুন নাহুর, যে আবুল আসওয়াদ আদ-দুআইলি, আবুল আসওয়াদ আদ-দুআইলি রহিমাহুল্লাহ, উনি একদিন বাসায় যাচ্ছিলেন। তো ওনার মেয়ে, ঠিক আছে, তো ওনার মেয়ে দাঁড়িয়েছিল, মানে মনে করেন পূর্ণিমার রাত, তো বাসায় মানে বাহিরে দাঁড়িয়েছিল। তখন ওনার মেয়ে বলতেছে যে বাবাকে দেখাচ্ছে, মা আহসানা, মা এইভাবে বলছিল, মা আহসানু সামাই, বাবাকে বলতেছে মা আহসানু সামাই। এখন স্বাভাবিকভাবে এটার অর্থ হবে যে মা আহসানু সামাই, আকাশের ভিতরে সব থেকে ভালো দেখা যায় কোনটা, মা আহসানু সামাই, আকাশের ভিতরে সব থেকে কোনটা ভালো দেখা যায়। তো আবুল আসওয়াদ আদ-দুআইলি রহিমাহুল্লাহ উনি বলছে নুজুমুহা, বলছে নুজুমুহা অর্থাৎ আসমানের তারকাগুলো সবচেয়ে সুন্দর দেখা যায়। তখন ওনার যে মেয়ে আছে, যে বাবা আমি তো আসলে এইটা বোঝাতে চাইনি, আমি বলছি যে পূর্ণিমার রাত আকাশটা কতই না সুন্দর, মানে যে এক্সক্লামেটরি সেন্টেন্স আছে না, বিস্ময় সূচক বাক্য, তো সেটার মাধ্যমে বোঝাতে চেয়েছে যে আকাশটা কতই না সুন্দর, অর্থাৎ ফেলে তাআজ্জুব, আমাদের যেটা আমাদের ইলমুন নাহুর পরিভাষা, এটা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা পাবেন। তো মা আহসানু সামাই, তো এখন এটা বললে কিন্তু বাক্যটা হয় নাই, বলতে হবে কি ফেলে তাআজ্জুবের দুইটা ওজন আছে, ফেলে তাআজ্জুবের দুইটা ওজন আছে, একটা হলো আপনার মা আফআলাহু আর একটা হলো আফইল বিহি। ওইখানে নিয়ম অনেক আছে, আমরা এখন নিয়ম নিয়ে আলোচনা করব না। মা আফআলাহু অর্থাৎ মার পরে একটা আফআলা ওজন একটা ফেল আসবে, তারপরে যা নিয়ে সে আশ্চর্য হবে সেটা নসব প্রদান হবে, মানে বাক্যটা হবে এইভাবে যে আপনার মনে করেন বাক্যটা হবে, উনি তো বলছে মা আহসানু শাইই অর্থাৎ আসমানের, মা আহসানু সামাই আসমানের ভিতরে কোন বিষয়টা সুন্দর, তো বাবা তো উত্তর দিয়েছে তারকারাজি, কিন্তু মেয়ের উদ্দেশ্য ছিল বলবে এইভাবে মা আহসানা সামা, তো মা আহসানা সামা হবে মূল বাক্যটা। তো এটার ভিতরে তারকিব কি হবে আপনারা সামনে ইনশাআল্লাহ শিখবেন। তো মূলত তাহলে হবে যে আসমানটা কতই না সুন্দর, মা আহসানা সামা। তো যখন ওনার মেয়ে এভাবে বলেছে, তো এই মেয়ে বলার পরে উনি চিন্তা করলো যে আসলে নিয়ম কানুনগুলো প্রণয়ন করা দরকার। তো এই কারণে উনি ইলমুন নাহুর যে নিয়ম কানুন আছে সেগুলো অনেক সুন্দরভাবে উনি উদ্ভাবন করেছে। তো এই মতটাও পাওয়া যায়, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু ইলমুন নাহুর মূল মানে আমাদের সামনে এসেছে। এরপর ইলমুন নাহু নিয়ে আরো অনেক ওলামায়ে কেরাম কাজ করেছেন, বিশেষ করে ইমাম সিবওয়াই রহমতুল্লাহ আলাইহি হায়াত পেয়েছে অনেক কম, কিন্তু অনেক বড় কাজ করে গেছে ইলমুন নাহু ইলমুস সরফ এগুলোর বিষয়ে। যেমন ওনার একটা কিতাব আছে আল কিতাবু, কিতাবের নাম।
সিবাই রহমতুল্লাহ সম্ভবত 148 হিজরিতে জন্ম আর 180 হিজরিতে ইন্তেকাল। মাত্র 32-33 বছর উনি হায়াত পেয়েছেন, কিন্তু আমাদের জন্য অনেক বড় খেদমত করে গেছেন। দেখবেন এই হেদাতুন নাহতে আসবে, কাফিয়া কিতাবে আছে, মানে প্রত্যেকটা নাহর কিতাবে আছে কলা সিবাই রহমতুল্লাহি আলাইহি, হ্যাঁ, কলা আখফাস রহমতুল্লাহ আলাইহি, কলাল ফাররা, কলাল কাসাই, হ্যাঁ, কলাল খলিল, এদের নামগুলো বেশি আসে। তো এনারাই কিন্তু পরবর্তী কাজগুলো ওই যে আবুল আসওয়াদ আদ-দুআইলি যে কাজগুলো করেছে ওগুলোর মাধ্যমেই এভাবে ছড়িয়েছে। তো এইভাবে ওনারা কুফায় গিয়েছে, বসরায় গিয়েছে, হ্যাঁ, ইলমুল হাদিস এভাবে ছড়িয়েছে, ইলমুল নাহুটা এভাবে ছড়িয়েছে, এর মাধ্যমে আমরা পেয়েছি। তো এখন আমাদের হেদাতুন নাহু কিতাবটা আমরা কিভাবে পেলাম? হেদাতুন নাহুর কিতাবটা নিয়েও আশ্চর্যজনক কথা আছে, ইনশাল্লাহ আমরা সামনে জানবো। হেদাতুন নাহু শব্দের অর্থ কি, হেদাতুন নাহু শব্দের তারকিব কি হবে, হ্যাঁ, যেভাবে আমরা আমাদের ভারতীয় উপমহাদেশের আমাদের ওস্তাদগণ যেভাবে কোনো কিতাব পড়ানোর ক্ষেত্রে কিতাবের নামের তারকিবটা আগে করে, তো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমাদের কোর্সের ভিতরে আলোচনা আসবে। আর আরেকটা বিষয় আমি এখন আপনাদের বলে রাখতে চাই, যেহেতু আপনি ভিডিওটা দেখতেছেন, আমি আগেও বলেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো হেদাতুন নাহু কিতাবের সমষ্টিগতভাবে আপনি কি পাবেন সেই বিষয়টা আমি, অর্থাৎ শিরোনামটা আপনাদেরকে নিয়ে একটু কথা বলতেছি, সূচিপত্রটা নিয়ে। আর আমি আবারও বলতেছি, আমি কোর্সটা এইভাবে আমি ক্লাসগুলো করেছি, যেহেতু ভিডিওগুলো করা হয়ে গেছে, এই জন্য বলতে পারি যে এই ক্লাসটা যারা একেবারে নাহুর একেবারে প্রাথমিক, মনে করেন আপনি মুবতাদা জীবনে প্রথম শুনেছেন, মারেফা জীবনে প্রথম শুনেছেন, অর্থাৎ আপনি আরবি ব্যাকরণ শিখতে চাচ্ছেন আমার এই কোর্সের মাধ্যমে, তাহলে আমি বলবো যে আপনার এই কোর্সটা প্রয়োজন নাই। যদি মনে করেন যে আমি মোটামুটি পারি, আমি সরফ ফেল দেখলে চিনি, হ্যাঁ, ফেল দেখলে আমি চিনি, এসএম দেখলে আমি মানে ফেল দেখলে আমি চিনি, অর্থাৎ আমার একটু সাহস আছে, এর আগে আমি একটু হলেও শিখেছি, যারা জেনারেল তাদের ব্যাপারে কথা বলতেছি, তাহলে আপনি কোর্সটা করবেন, আশা করি আপনার একটা পথ খুলে যাবে ইনশাল্লাহ। আর যেহেতু এটা একটা আরবি কিতাব, আমাদের সব থেকে বড় সমস্যা থাকে আমরা কিতাবাদি পড়ার ক্ষেত্রে আমরা মনে করেন শুধু নিয়মই পড়ি। তো যেহেতু এটা একটা আরবি কিতাব, আপনি নিয়ম পড়তেছেন, সাথে সাথে এই যে আরবি এবারত গুলো, আমি রফা কেন দিলাম, নসব কেন দিলাম, জ্বর কেন দিলাম, আমি তো বলে দিব এই কারণে রফা হয়েছে, এর সমষ্টিগতভাবে বিশ্লেষণ অ্যানালাইসিস কি, তারকিবটা কি, সেটাও আমি বলে দিব। তো বলে দিয়েছি। তো এই ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো আপনারা সুন্দর করে এখান থেকে ধরতে পারবেন। তারপরে একটা বাক্যের অনুবাদ কিভাবে হবে, তো সেইগুলো কিন্তু আপনার এক ঢিলে অনেকগুলো পাখি মারা হয়ে যাবে। এক ঢিলে তো 2 পাখি মারা হয়, কিন্তু এখানে আপনার অনেকগুলো পাখি মারতে পারবেন। অর্থাৎ বাক্যের ভিতরে তারকিবটা কিভাবে হয়েছে, এটার অনুবাদটা কিভাবে হবে, রফা নসব জ্বর আমরা কেন দিই, তো এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো এইগুলো আবার আপনি গিয়ে কোরআন হাদিসের মাধ্যমে আপনি অ্যানালাইসিস করবেন। আর যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছি, যারা মনে করেন আপনারা যদি হেদাতুন নাহুর ক্লাসেরই থাকেন, তো আপনাদের জন্য আমি মনে করি এই কোর্সটা অনেক অনেক উপকারী হবে। আর যারা নাহমির ক্লাস থেকে উঠেছেন হেদাতুন নাহুতে, তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া হেদাতুন নাহু এমন একটা কিতাব, যে কিতাবটা আলিয়া বলেন, কমি বলেন, বা আপনার সরকারি বলেন, বেসরকারি বলেন, সব মাদ্রাসায় কিন্তু এটা সিলেবাসভুক্ত। তো এই ক্ষেত্রে আপনার এই কোর্সটা খুব 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 প্রয়োজন। আর বিশেষ করে যারা ওস্তাদ আছি, যারা মনে করেন যে আসলে আমার কিছু কিছু দুর্বলতা আছে, তো এই দুর্বলতাগুলো কাটানোর জন্য যদি আপনি আমাদের এই কোর্সটা করেন, পুরো শেষ পর্যন্ত আপনি এই কোর্সটা সুন্দরভাবে করেন, তাহলে আশা করি অনেক উপকার পাবেন। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি সর্বপ্রথম আপনি কিতাব আপনি রাখবেন, ঠিক আছে, একটা হেদাতুন নাহু কিতাব আপনার সামনে রাখবেন। ভিডিওতে তো অবশ্যই দেওয়া হবে, আপনাদের পিডিএফ ফাইলও দেওয়া হবে কিতাবের, মূল কিতাবের, কিন্তু আপনার সামনে যখন একটা কিতাব থাকবে, আর আপনি যখন আমাদের ভিডিওগুলো দেখবেন আর কিতাব দিয়ে মিলাবেন, আর কোনো বিষয় গুরুত্বপূর্ণ সেগুলো নোট করবেন, এভাবে করলে আশা করি এবং আপনার ছাত্রদেরকেও বোঝানোর ক্ষেত্রে আপনার অনেক অনেক উপকার আসবে ইনশাল্লাহ। তো এই জন্য আপনারা কোর্সগুলো করবেন। আর সর্বোপরি এই কোর্সটা আমি মনে করি আমি যেভাবে সাজিয়েছি, আর বিশেষ করে আরেকটা কথা বলে রাখি, সবাই যারা আপনার এই নাহু নিয়ে কাজ করে, দেখা যায় বিশেষ করে হেদাতুন নাহু কিতাব পড়ানোর ক্ষেত্র প্রথম থেকে শুরু করে সর্বোচ্চ মারফুয়াত, মানসুবাত, মাজরুরাত, তারপরে তাবে পর্যন্ত আলোচনা দিয়ে বছর শেষ। তো সেটা শেখার আর সম্ভব হয় না, যারা আমরা মাদ্রাসায় পড়েছি এরকমটাই হয়েছে, খতম খুব কমই হয়। কিন্তু এই কোর্সের মাধ্যমে কিন্তু আপনি পুরো কিতাবটা খতম করতে পারবেন, পুরো কিতাবটা আপনি সুন্দর করে পড়তে পারবেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে কামরুল হাসান ভাই তো পড়াচ্ছে, তো উনিও তো এইরকমই হয়তো করছে, প্রথম দিয়ে ভালো 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 শিখিয়ে শেষ দিয়ে তাড়াহুড়া করে শেষ করছে। না, আমি একেবারে সত্যি একটা কথা বলি, আমি হেদাতুন নাহু কিতাব যখন রেকর্ড করেছি, আমি সর্বপ্রথম হরফের আলোচনাগুলো রেকর্ড করেছি শেষ দিয়ে। আমার সব থেকে হরফে আলোচনাগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি এই কারণেই, কারণ আমরা হরফে আলোচনা ভালো করে শিখি না, অথচ হরফের ভিতরে এত গুরুত্বপূর্ণ আলোচনা আছে, হরফের কারণে অনুবাদগুলো অনেক চেঞ্জ হয়ে যায়, আপনারা এগুলো সামনে শিখবেন। হরফের পরে আমি শুরুতে আসি নাই, হরফের পরে আমি এসেছি আমার মাঝখানে ফেলের আমি রেকর্ড করেছি। অর্থাৎ আমার মূল টার্গেট, আমি একেবারে পুরো কিতাবটাকে সমান তালে, অর্থাৎ সুন্দর করে, আমি প্রায় 6-7 মাস সময় নিয়েছি এটা এই রেকর্ড করার জন্য আত্মাদিস অনলাইন মাদ্রাসায়। তো একেবারে পুরোটাকে আমি সুন্দর এবং নিখুঁতভাবে
আমি সাজিয়েছি। তো এখন আত্মাদেশ অনলাইন মাদ্রাসার ওনারা 5-6টা ভিডিও আপনাদের জন্য ইয়ে করে দিবে। তো সেই ভিডিওগুলো আপনি যদি সেই ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন যে আমাদের কোর্সে আপনি কি পাচ্ছেন। তো সেই ভিডিওগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আর আমি এতটুকু বলে রাখবো যে অবশ্যই কোর্স থেকে ফায়দা পাবেন, কোর্সটা আপনারা অবশ্যই করবেন, পুরো ভিডিওগুলো দেখবেন। এছাড়া যদি ভিডিওগুলো দেখার ক্ষেত্রে আপনাদের যদি কোনো মানে সমস্যা হয় যে আপনার ভিডিও দেখে শিখতেছেন, এরকম ইনশাল্লাহ হবে না, আমি ওইভাবেই করেছি। এরপরে যদি কোনো সমস্যা হয় যে আপনি বুঝতেছেন না, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সর্বোপরি আমাদের নাহু সম্পর্কে যে বিষয়গুলো আমরা বললাম, তো সরফ শিখতে হলে যে বিষয়টা আমরা ভিডিওর শুরুতে বলেছি, তো নাহু শিখতে হলেও আপনাকে এভাবে অনেক বিষয়গুলো মাথায় রাখতে হবে। যেমন মনে করেন আমরা যে বিষয়টা উল্লেখ করলাম, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে ধরি, যদিও আমাদের মূল ক্লাসের ভিতরে আলোচনা আসবে। তারপরও আপনি এই বাক্যের অনুবাদ কিভাবে করবেন, এই বাক্যটা আপনি কিভাবে সাজাবেন, এই বাক্যটা কিভাবে সাজানো হয়েছে, তো অনেকগুলো বিষয় এরকম আসবে। তো প্রথমত আপনার এই বাটা হরফে জর, তো যখন হরফে জর আসবে তারপর একটা মাজরুর লাগবে, তারপর একটা এসএম লাগবে, ওই জর এবং মাজরুর মিলে মুতাআল্লাক হবে। এখন মুতাআল্লাক কি জিনিস, অর্থাৎ যেটা একটা ফেল অথবা শিবিফেলের সাথে সম্পৃক্ত হয়, শিবিফেলটা কি জিনিস ইনশাআল্লাহ আমাদের মূল ক্লাস মূল যে পড়া বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হবে, সেখানে আমরা এই ব্যাপারে কথা বলবো। তো এখন আপনাকে নাহু কেন প্রয়োজন সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি। তো এই যে দেখেন ইসমিল্লাহি আর রহমান আর রহিম, তো প্রথমে আমাকে জানতে হবে এস এম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা। তো আপনি এখানে বা হরফ জানলেন, এটা এস এম, এটা এস এম, এটা এস এম, এইটা এস এম। তো এখন অনেকগুলো এস এম একসাথে আসছে, তো একাধিক এস এম পাশাপাশি আসলে তার সম্পর্কটা কি হয় সেটা আপনাকে ইলমে নাহু জানাবে। তো এইটা জানতে হলে আবার আপনার মারেফা নাকেরা একটা অধ্যায় আছে, মারেফা নাকেরা ভালো করে শিখতে হবে। আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ ভালো করে চেষ্টা করেছি, ইনশাল্লাহ আরো সামনে চেষ্টা করব যে সুন্দর করে আরো গুছিয়ে দেওয়ার জন্য। তো এখন আপনার যেই বিষয়টা যে পাশাপাশি অনেকগুলো এস এম আসলে সেখানে মারেফা নাকেরার শুরুতেও কয়েকটা শুরুত হয়, নাকেরার পরে মারেফা হলে একটা শুরুত হয়, মারেফার পরে নাকেরা হলে একটা শুরুত হয়, মারেফার পরে মারেফা হলে একটা শুরুত হয়, নাকেরার পরে নাকেরা হলে একটা শুরুত হয়। তার অনুবাদের ক্ষেত্রেও অনেকগুলো ডিফারেন্স দেখা যায়। যেমন আমি দেখাই আপনাকে, মনে করেন আমরা লিখলাম বাংলায়, আমরা আরবিতে আগে বলি, যেমন এই শব্দটা হলো মারেফা, ঠিক আছে, আর রজুলু আল আলেমু, এই শব্দটা হলো উভয়টা হলো মারেফা। তো মারেফার পরে মারেফা হলে মাউসুফ সিফাতের তারকিব হয়, তো সেই হিসাবে এটা হবে মাউসুফ আর এইটা হবে সিফাত। তো মাউসুফ এবং সিফাতের ভিতরে সিফাতের অনুবাদটা আগে হয়, তো এই বিষয়গুলো কিন্তু আপনি নাহুতে শিখবেন। তো সিফাতের অনুবাদ যেহেতু আগে হয়, আল আলেমু এটার অনুবাদটা আগে হবে, তাহলে হবে কি জ্ঞানী। আর আর রজুল অর্থ লোকটি। তো আপনারা আমাদের পড়ার ভিতরে পাবেন যে বাংলায় মারেফা চিনার আলামত 10টা, টি, খানা, জন, রা, গণ, সকল মন্ডলী গুলোদয়, কোনো কিছু যুক্ত না হওয়া, এই আলোচনাগুলো আপনারা সামনে শিখতে পারবেন। তো জ্ঞানী লোকটি, হুবহু এই বাক্যটা যদি একটু পরিবর্তন হয়, যেমন আমি বললাম মনে করেন আর রজুলু আলিমুন, তখন আর রজুলুটা মারেফা হবে আর আলিমুনটা হবে নাকেরা। তো মারেফা এরপরে যখন নাকেরা হয় তখন মুবতাদা খবরের তারকিব হয়, তো সেই হিসাবে আর রজুলুটা হয়ে যাবে মুবতাদা আর এটা হয়ে যাবে খবর। মুবতাদা খবর মিলে বাক্য হবে, পূর্ণ বাক্য। মাহফুজ সিফাত মিলে বাক্যের অংশ হবে, মুরাক্কাবে এজাফি হবে, তাওসিফি হবে, এটা হবে মুবতাদা খবর। তো এখন দেখেন বাক্য কিন্তু রজুল আলেম দিয়ে, রজুল আলেম দিয়ে, কিন্তু অনুবাদটা কিভাবে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এটা মুবতাদা খবর, মুবতাদার ভিতরে অনুবাদ মুবতাদার আগে হয়, তো সেই হিসাবে আমাকে এখানে লিখতে হবে মুবতাদার অনুবাদটা আগে লিখতে হবে, লোকটি জ্ঞানী। তাহলে দেখেন একই বাক্য, জ্ঞানী লোকটি, লোকটি জ্ঞানী। তো এই যে আমার কোরআনে যখন আসবে যেমন ইসমিল্লাহির রহমানির রহিম, তো সেইখানে আমরা অনুবাদ কোনটার আগে করব কোনটার পরে করব, তো সেই নিয়মটা আমি বলতেছি এখানে। তো একই বাক্য কিন্তু অনুবাদটা অন্য ভিন্ন ভিন্ন হয়ে গেছে, তো এটার জন্য আপনাকে মারেফা নাকেরা শিখতে হবে, মাউসুফ সিফাত শিখতে হবে, মুবতাদা খবর শিখতে হবে, এইভাবে। তো এরপরে মনে করেন আপনি যখন বাংলা দিয়ে শিখবেন একটা বিষয়, ধরেন বাংলা দিয়ে আমরা শিখবো, তো বাংলায় আছে একজন ভদ্রলোক, আর আরেকটা বাক্য আছে লোকটি ভদ্র। একজন ভদ্রলোক আর লোকটি ভদ্র, এখানে কথা হচ্ছে কিন্তু লোককে নিয়ে, ঠিক আছে। এখন
বাংলা থেকে যখন আপনি আরবি করবেন তখন দেখতে হবে ওই যে শব্দটা আছে তার দোষ গুণ এই বিষয়টা কি তার পূর্বে আসলো নাকি পরে আসলো। যদি দোষ গুণ সংখ্যা পদ্ধতি এইরকম কোনো বিষয়গুলো ওই ব্যক্তির নামের পূর্বে চলে আসে, যেমন একজন ভদ্রলোক, ব্যক্তির পূর্বে তার গুণটা চলে আসছে, তখন সেই বাক্যটাকে ধরা হয় মাউসুফ সিফাত, অর্থাৎ সেই অংশটাকে ধরা হয় মাউসুফ সিফাত। আর যখন এই দোষ গুণ সংখ্যা এগুলো পরে চলে আসবে তখন সেটা হবে মুক্তাদা খবর। যেমন এখানে আসছে লোকটি ভদ্র, তাহলে এই গুণটা কিন্তু পরে আসছে, এই গুণটা পরে আসছে, আর এখানে গুণটা কিন্তু আগে আসছে। তাহলে এইরকম বাক্য হলে মাউসুফ সিফাত হয়। আর আরবিতে মাউসুফ হলো নাকিরা নাকিরা মাউসুফ সিফাত, মারেফা মারেফা মাউসুফ সিফাত। এখন এই বাক্যটাকে কি আমি নাকিরা নাকিরা দিয়ে লিখবো নাকি মারেফা মারেফা দিয়ে লিখবো? তো সেই ক্ষেত্রে আপনার একজন ভদ্রলোক, তাহলে আমাকে লিখতে হবে, যেহেতু একজন আছে তো আমরা চেষ্টা করেছি আমাদের মারেফা নাকের আলোচনাগুলোতে এভাবে উল্লেখ করার জন্য যে টি খানা জন রা গণ সকল মন্ডলী গুলোদয়, কোনো কিছু যুক্ত না হলে সেটা হলো আপনার মারেফার নিয়ম। আর এছাড়া একজন দুজন একটি দুটি 50টি 70টি এইরকম কোনো কিছু যুক্ত হলে সেটা নাকেরা হয়ে যায়। তাহলে এই অংশটা হলো নাকেরা। হ্যাঁ, তো এখন এই অংশটা নাকেরা, তাহলে এই উভয়টা মাউসুফ সিফাত আমাকে নাকেরা দিয়ে লিখতে হবে। তাহলে রুলস হলো মারেফা মারেফা মাউসুফ সিফাত, নাকেরা নাকেরা মাউসুফ সিফাত। আর আরবিতে মাউসুফ আগে আসে, যেহেতু এখানে লোক মাউসুফ, তাহলে আরবিতে এটা আরবি হবে রজুলুন, রজুলুন। আর ভদ্র আরবি হবে শারিফুন, যেহেতু নাকেরা হো নাকেরা, আমি মারেফা লিখতে পারবো না, লিখতে হবে শারিফুন, রজুলুন শারিফুন। আবার আসেন এই বাক্যে, এটার ভিতরে যেহেতু বাংলায় দোষ গুণ এটা পরে চলে আসছে, আর যার দোষ গুণ বর্ণনা করা হয় সে পূর্বে আসছে, তো এই জন্য প্রথম অংশটা হবে মুক্তাদা, আর পরে যেটা আছে সেটা হবে খবর। তো মুক্তাদা খবরের রুলস কি? মারেফার পর নাকেরা হলে মুক্তাদা খবর হয়, মারেফার পরে নাকেরা হলে মুক্তাদা খবর হয়। এই জন্য আমি এই অংশটা হবে মুক্তাদা আর এই অংশটা হবে খবর। এখন আমি মুক্তাটাকে আমার আগে লিখতে হবে, তাহলে লোকটি আর হবে কি, যেহেতু টি যুক্ত হয়েছে এই জন্য এটা হবে মারেফা, যেহেতু টি যুক্ত হয়েছে এজন্য হবে মারেফা। তার মানে আমার এই মুবতাদা আগে আরবিতে লিখতে হবে আর রজুলু, যেহেতু আলিফ লাম যুক্ত করলে মারেফা হয়ে যায় এই জন্য লিখবো আর রজুলু। আর মারেফার পরে যে ভদ্র আরবিটা আমাকে নাকেরা দিয়ে লিখতে হবে, এজন্য তখন হবে শারিফুন। ঠিক আছে, শারিফুন। এখন এই যে এইভাবে যে পরিবর্তনগুলো হয় অনুবাদের ভিতরে, আমাদের কোরআন এবং হাদিসের ভিতরে তো এইভাবে অনুবাদগুলোর ভিতরে পরিবর্তন হবে। যদি আপনার মূল রুলসটা জানা থাকে, মূল নিয়মটা জানা থাকে, তখন কিন্তু আপনার অনুবাদ করতে বা যারা অনুবাদ করেছে, বঙ্গানুবাদ করেছে, তাদের অনুবাদটা ঠিক আছে কিনা এগুলো ধরতে আপনার জন্য সুবিধা হবে। এই জন্য আমি মনে করি আমি হেদাতুন নাহু কিতাবে যা আছে পুরো আরবিতে যেই শব্দগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করার চেষ্টা করেছি। এছাড়াও বাকি যেমন মারেফা নাকেরা নিয়ে আলোচনা আসছে, কেন জান্নাতুন শব্দটাকে নাকেরাই ধরা হয়, জাহান্নামকে কেন মারেফা ধরা হয়, মক্কাকে কেন মারেফা ধরা হয়, মদিনাকে কেন নাকেরা ধরা হয়, ইত্যাদি ইত্যাদি সব বিষয়গুলো যেইগুলো রিলেটেড, যেগুলো সরাসরিতে ধরেছে খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আলোচনা করেছি। এই জন্য দেখা যাবে যারা আপনারা এখানে প্রাথমিক স্তরের স্টুডেন্ট আছেন, প্রাথমিক স্তরের শিক্ষার্থী আছেন, বা যারা প্রাথমিক স্তরে শিখতে চান তাদের জন্য এই কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ হবে। আর এছাড়া আপনার প্রাথমিক স্তর ছাড়াও যারা মধ্যম স্তরে আছেন তার হতাশ হওয়ার কোনো কারণ নেই, যারা উচ্চ স্তরেও আছেন শিখতে চান তাদের হতাশ হওয়ার কারণ নেই, কারণ আমি আমার এই কোর্সটা একটা জামে মানে, অর্থাৎ আমি চেষ্টা করেছি, আমি এর আগেও বলেছি 6-7 মাস সময় নিয়ে আমি এই কোর্সটা আপনার কমপ্লিট করেছি। তো আমি বিসমিল্লাহির রহমানির রহিমটা বলবো বলেছি, কিন্তু এটা আমাদের সামনে যেহেতু আলোচনা আসতেছে সেখানে আমি ইনশাল্লাহ ওটা সুন্দর করে বলে দিব। তো ওইভাবে ইসমিল্লাহির রহমানির রহিম কি অনুবাদ হয়, কেন অনুবাদ হয়েছে, তো সেখানে বলবো। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যাদের পক্ষে সম্ভব এই কোর্সটা আপনারা করবেন, কারণ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মানে আজম বিল জজম বলতে পারি, কেউ নিরাশ হবেন না আর কেউ ফায়দা থেকে খালি হবেন না। তো এই জন্য কোর্সটা আপনারা করবেন ইনশাআল্লাহ, এটা আমি আপনাদের কাছে আশা রাখি। আমি আমার যোগাযোগের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মনে করেন আমাকে কল দিবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে এই অবস্থায় বুঝতেছি না। আর আপনি যদি আমার কোর্সটা করেন তাও যদি হোয়াটসঅ্যাপে বলে দেন যে উস্তাদ আপনার কোর্সটা করতেছি, তাও আমি খুশি হব। আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এটা আমার হোয়াটসঅ্যাপ আছে। যারা বাংলাদেশের বাইরে আছেন এটা অবশ্যই আপনারা যুক্ত করবেন, না হয় আমার হোয়াটসঅ্যাপ আসবে না।
আর বাকি এটা হলো আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার। তো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ইনশাল্লাহ আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়া আরো যাবতীয় যত সমস্যা প্রবলেম আছে, বা কোর্স আপনারা কিভাবে করবেন বা কোর্সটা কিভাবে কিনবেন বা যা করবেন না কেন, আত্মাজিজ অনলাইন মাদ্রাসার যে নাম্বার দেওয়া আছে, তাদের যেই ওয়েবসাইট দেওয়া আছে, সেখানে আপনারা নক করলে অবশ্যই জানতে পারবেন। আর যারা কোর্সটি করবেন তাদের কাছে আবারও বলি, অবশ্যই অবশ্যই আপনার কোর্সটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের যে ওয়েবসাইটে বা ইউটিউবে বা ফেসবুকে আপনারা যেখান থেকে দেখতেছেন, অবশ্যই কমেন্ট মন্তব্য করে জানাবেন যে আসলে কোর্সটা কেমন লাগতেছে। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।